আসসালামু আলাইকুম গাইজ, ইটস জাহ্নবী অ্যান্ড আজকে ব্লগটা একটা ইনফরমেটিভ ব্লগ হতে যাচ্ছে বিকজ আজকে আমি দেখাবো কিভাবে জনপ্রতি 100 টাকায় আপনারা মহাস্থানগড় ঘুরে আসতে পারেন বগুড়া থেকে। তো মূলত আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, বগুড়া সদরের দত্তবাড়িতে আপনাদের চলে আসতে হবে এবং এখানে এসে দেখবেন একটা সিএনজি স্ট্যান্ড, যে কোনো সিএনজি আলাকে বললেই হবে যে মহাস্থানগড়ে জনপ্রতি 30 টাকায় আপনারা এখানে যেতে পারবেন। সো আমরা তিনজন গেলাম, আমাদের মোট 90 টাকা পড়লো তিনজনের। তো এখান থেকে আমরা রওনা হলাম। এখানে আপনারা যাওয়ার পথে যেই রাস্তাগুলো পাবেন, প্রথমে আপনারা টিএমএসএস স্কুল ক্রস করে আপনারা মাটিডালি পাবেন। মাটিডালি বিমান মোড় হয়ে তারপর আপনারা মোমোইন পার হয়ে আপনারা হচ্ছে টিএমএসএস মেডিকেল, টিএমএসএস নার্সিং হোম, তারপর আরও সামনে গেলে আপনারা 3টা মসজিদ পাবেন। মানে এগুলো যাতে আপনারা বুঝতে পারেন যে জায়গাটা ঠিক মতো যাচ্ছে কিনা, আপনাদের চিনতে সুবিধা হওয়ার জন্য। তো এক সময় দেখবেন যে একটা ব্রিজের কাছে এসে এই সিএনজিটা থেমে যাবে, সেখানে রংপুর 8 কিলোমিটার বা 9 কিলোমিটারের মতো লেখা থাকবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা মহাস্থানের মাজারের খুব কাছাকাছি। তো আমরা যাচ্ছিলাম তিনজন মিলে। তারপর এখানে ভ্যান গাড়ি আছে কিছু, যেগুলো জনপ্রতি 10 টাকা করে নেয়, মহাস্থানের গোবিন্দ ভিটার ওখানে নামিয়ে দিবে। সো এখানে একটু দাম দর করে নেওয়া লাগবে লোকজন বেশি হলে। তো এই ব্রিজের কাছে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা মহাস্থান মাজারের খুবই কাছে এবং ওখানে আপনারা একটা সাইনবোর্ড দেখতে পারবেন রংপুর লেখা। ঠিক এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে গোবিন্দ ভিটা এবং এরকম ভ্যান, তাছাড়া আপনারা অটো এবং সিএনজিও পাবেন, যেটাতে জনপ্রতি 10 টাকা করে খরচ পড়বে। এবং আমরা এটাই চুজ করেছি কারণ এটার মজাই আলাদা। তো এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে মহাস্থান জাদুঘরের সামনে এবং মহাস্থান জাদুঘরের সামনে নেমে দেখলাম যে এখানে সাধারণ মানুষদের ক্ষেত্রে 20 টাকা করে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 10 টাকা এবং শ্রবণ প্রতিবন্ধী বা যে কোনো ধরনের স্পেশাল অ্যাবিলিটিসের পার্সনদের জন্য ফ্রি, এটা সরকারের থেকেই। তো এখানে আমার মনে হয় যে আপনারা কার্ড আনলে বেশি ভালো হয়, তবে কার্ড ছাড়াও দেখলাম এন্ট্রি দিচ্ছে বললেও। তো এখানে দেখলাম পরিবেশ বেশ সুন্দর, বাগানটিও খুব পরিচর্যার মধ্যেই রেখেছে। এটা হচ্ছে জাদুঘরের সাইডে, জাদুঘরের ভিতরে ভিডিও করা অ্যালাউ না, যেটা আমি আগেও বললাম। এর মাধ্যমে কিন্তু আমাদের দেশের সম্পদেরই এক প্রকার ক্ষতি হচ্ছে, তো আপনারা এই বিষয়টি খেয়ালে রাখবেন। এবং আপনারা যদি এইখানে বাই চান্স কোনো কারণে ওয়াশরুম খোঁজেন, আপনারা খুঁজে পাবেন না, তাও কোনার মধ্যে দিয়ে ভিতরে ভিতরে যাওয়া লাগবে, তাই আমি ইজিলি হওয়ার জন্য একবার দেখিয়ে দিলাম। তাও আপনারা এই বিষয়ে একটু খেয়াল রাখবেন যে এটা আপনারা সহজে পাবেন না। তো এটা আমরা যখন ওই বাগান থেকে বের হয়ে আসছিলাম জাদুঘর থেকে, তখন এই ক্লিপটা নেওয়া। মহাস্থানগড় জাদুঘর থেকে কিছু কদম আগে এসে আপনারা দেখতে পারবেন মেইন মহাস্থান যেটা, সেখানেও টিকিট সিস্টেম করে রেখেছে। পার পারসন 20 টাকা, স্টুডেন্টদের জন্য 10 টাকা এবং স্পেশাল অ্যাবিলিটিসদের জন্য ফ্রি এন্ট্রি। এখানে যে মূল আকর্ষণটা হচ্ছে সেটা হচ্ছে একটা বট গাছ দেখলাম আর হচ্ছে ব্রিজ। এই ব্রিজের নিচে কোনো পানি নেই, কিন্তু এই ব্রিজটা এখানকার আকর্ষণ। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গাছ, বিশেষ করে আম গাছ, বড় বড় বট গাছও দেখলাম এবং কিছু অংশ ভিটার কিছু অংশও রয়েছে। এই তো আমি আর আমার খালামণি এবং আমার নানি গিয়েছিলাম। সো এখানটা পুরো ঘুরে দেখছিলাম যতটুকু কভার করা যায় টাইমের মধ্যে। টাইমও অল্প ছিল, মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ফুল ট্যুরই পসিবল হয়েছে। তবে কিছু কিছু জায়গা আমরা স্কিপ করেছি, যেগুলো আমাদের মনে হয়েছে যে কভার না করলেও চলবে। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই জায়গাটা আমার পুরো ফিল দিয়েছে গুলশান পার্ক আছে একটা ঢাকায়, ঠিক ওই রকমটা করেছে। পরিবেশটাও আমার কাছে ভালো লেগেছে, কিন্তু ওই একই কমপ্লেন যে কিছু জায়গায় একটু নোংরা দেখলাম আমি। এটা কর্তৃপক্ষের নজরে থাকা উচিত, যেহেতু এটা ঢোকার জন্য এন্ট্রি ফি নিচ্ছে, তো এটা দিয়ে অবশ্যই কিছু না কিছু কাজ করা উচিত। তো দেখলাম খুবই সুন্দর এবং এখানে একটা পয়েন্ট দেখলাম যেখানে খুবই সুন্দর ছবি তোলা যাচ্ছে। অনেক ছবি তুলেছি আজকে। এখানে 5টা বাজার 5 মিনিট আগ পর্যন্ত ঢুকতে দিবে, তার আগ পর্যন্ত ঢুকতে দিবে না। যেমনটা আপনারা শুনতে পেলেন যে 5টা বাজার 5 মিনিট আগ পর্যন্ত ঢুকতে দেওয়া যাবে, তারপরে আর ঢুকতে দেওয়া যাবে না, মানে 5টাই লাস্ট টাইম। এরপরে দর্শনার্থীরা বের হতে পারবেন। তো মহাস্থানগড়ের মেইন যে জায়গাটা, তার অপোজিটে আমরা দেখলাম একটা মহাস্থানগড় ক্যাফেটেরিয়া আছে।
পরিবেশ ভালো, কিন্তু একটাই কমপ্লেন আগেরটার মতো, যে নোংরা ময়লা, এবং কর্তৃপক্ষের এদিকে নজর দেওয়া উচিত। সামনে দেখলাম যে নদী, করতোয়া নদীর কিছু অংশ, যেটা দেখে আমার খালও মনে হলো না, নালাও মনে হলো না, ড্রেনও মনে হলো না। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নাই, এখানে আপনারা ফ্রিলি ঢুকতে পারবেন। এখানে বেশ বসার জায়গা আছে, পরিবেশও ভালো, কিন্তু ওই একই কমপ্লেন, ময়লা আগের চেয়ে বেশি। তো এখানকার পরিবেশও ভালোই, দেখলাম অনেকে বসে আছে, এবং এখানে চা নাস্তা স্ন্যাক্সের আইটেমের একটা আলাদা সেকশন আছে যেখানে আপনারা করতে পারবেন। এছাড়া আপনারা মুড়ি মাখা, জলপাই, আচার এবং বিভিন্ন খেলনা সামগ্রীও পাবেন এক সাইডে। তো এখানে দেখলাম একটা মামা মুড়ি মাখা মাখতেছে, এছাড়াও আচার ছোলা বুট ছিল তার কাছে, তো তার থেকে আমরা 3টা মাখা নিলাম। উনি ভালোই মাখার তৈরি করলেন, এবং এগুলো 10 টাকা করে। এছাড়া ফুচকাও পাবেন 50 টাকা। তার মধ্যে আমার মনে হয়েছে মুড়ি মাখাটাই ভালো ছিল। তো মহাস্থান ক্যাফেটেরিয়া ঘোরার পর ওখান থেকে একটা অটো নিয়ে চলে আসি আমরা মহাস্থান মাজারের এখানে, এবং এই অটোটি জনপ্রতি 10 টাকা করে নেয়। আমাদের 30 টাকা লেগেছিল 3 জনের। তো আমরা এখানে আসি মূলত মাজারের জন্য নয়, কটকটির জন্য। যদি আমরা এখানকার কটকটি না নেই তাহলে অনেক বড় মিস করা হয়ে যাবে, এবং এখানকার লোকদের সাথে আমি কথা বললাম, এই বিষয়ে বিস্তারিত জানলাম। এখানে কয় ধরনের কটকটি আছে? জি, কয় ধরনের কটকটি আছে? কটকটি এখানে 4 ধরনের হয়। কোনটা কেজি কত? সবচেয়ে ভালো 260, তার নিচে 220, তার নিচে 180, তার নিচে হচ্ছে 160। আচ্ছা, এটা কত? এটা কিসের তৈরি? এটা ঘিয়ের তৈরি। এখানে কিছু গরম কটকটি ট্রাই করার পর এখান থেকে 1 কেজি কটকটি নিয়ে নিলাম, এবং নিয়ে রওনা হলাম সিএনজিতে, ঠিক আগের নিয়মেই, যেটাতে আমাদের খরচ পড়লো পার পার্সন 30 টাকা। এবং এই কটকটি কিন্তু আমরা নিয়েছিলাম নাসির কটকটি থেকে, যেটা একদম মহাস্থানের মাজারের পাশেই। তো আজকের ভ্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং 100 থেকে 120 টাকার মধ্যে কিভাবে আজকের ট্যুরটা দিলাম, আশা করি এটা জানতে পেরেও আপনাদের ভালো লেগেছে। এবং এই রকম ভ্লগ যাতে আরও আসে, তাইলে লাইক তো করাই লাগবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।